আইনজীবী সাইফুল ইসলাম আলিপের হত্যার ঘটনায় ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল সারা দেশ। মঙ্গলবার হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণয় দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। আদালত চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর করার সাথে সাথে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়। ভাঙচুর চালানো হয় নির্বিচারে, মসজিদে হামলা করা হয় এবং নিরীহ মুসল্লিদের আহত করা হয়। পাশাপাশি তারা পিজন ভ্যান আটকে চিন্ময় কৃষ্ণকে ছিনিয়ে নেবার চেষ্টা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। ইসকনের অনুসারীরা আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর ইসকন সদস্যরা সাইফুল ইসলাম আলিফকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে কুপিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর এ ঘটনার পরই উত্তাল হয়ে ওঠে সারা দেশ। আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী। এ ঘটনায় আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রতি সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাতে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে এ শোক ও সম্প্রতি সমাবেশের ডাক দেয়। এতে বলা হয়, আমাদের শহীদ ভাইয়ের শোককে আমরা সম্প্রতির শক্তিতে বলীয়ান করব।